হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পথের পেছালে আরম্ভ করছি। অনেকদিন পর আজকে আবার আমার কর্মস্থলের দিকে যাচ্ছি। এখন বাজে 9:20। আমি মাত্র আমার প্রিয় শহর ময়মনসিংহ ছাড়লাম। আর সরকারি নির্দেশে আমাদের অফিসের সময়সূচি 11টা থেকে 3টা পর্যন্ত। যা বলছিলাম যে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি বেসরকারি সকল অফিসের সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আর তারই ধারাবাহিকতায় আমাদের অফিসও 11টা থেকে 3টা পর্যন্ত। এই উদ্দেশ্যেই মূলত যাচ্ছি। বিগত একটা সপ্তাহে আসলে অনেকগুলো কাজ জমে গেছে। মূলত এই কাজের জটলা ছাড়ানোর জন্যই আজকে একদিনের জন্য হলো অফিস যেতে হচ্ছে। আর যা হোক, বিষয়টা এটা না, অর্থাৎ আজকের এই পথের পেছালের টপিকটা অফিসের সময়সূচি না। আজকের টপিকটা হলো যে অনেকদিন পর আসলে আবার এই প্রিয় বাইকটাকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার এই পথের পেছালের মাধ্যমে আপনাদের সাথে একটু হাই হ্যালো করার জন্যে। দারুণ একটা আবহাওয়া বা পরিবেশ, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। এই ঝকঝকে রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, পাশাপাশি হালকা পাতলা সাদা কালো মেঘ আকাশে, পরে আকাশ বা নিচে জমিন, এই দুইটার পরিবেশ মানে এত সুন্দর লাগছে আমার কাছে। ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না, কিন্তু সেই আসলে সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে মানুষের কোনো কাজেরই তুলনা হয় না। যিনি এই আসমান জমিন তৈরি করেছেন, তিনি কখন কোন অবস্থায় এত সুন্দর সুন্দর পরিবেশ সৃষ্টি করেন মানুষের জন্য, কখনো কখনো সেটা এত চমৎকার হয়, আবার কখনো কখনো সেটা ধ্বংসাত্মক হয়, মানে বোঝা মুশকিল। এখনকার পরিবেশটা, আবহাওয়াটা সত্যিই অসাধারণ। আর এই অসাধারণ পরিবেশটা উপভোগ করার জন্যে আমি আগেও বলেছি যে মোটর বাইকের কোনো বিকল্প নাই, অথবা বাইক রাইডিংয়ের কোনো বিকল্প নাই। মানে কি বলবো, একটা মানে এত সুন্দর একটা আবহাওয়া এবং পরিবেশ আজকের। মানে আমি এতদিন পর্যন্ত এই রাস্তায় আসা যাওয়া করতেছি বা করি, এরকম পরিবেশ আমি পাই নাই। আজকের যে এই সুন্দর আবহাওয়াটা আসলেই অন্যরকম। আমি এই ব্লগ করার স্বার্থে বলছি না, আসলে আমার কাছে একটা বিষয় মনে হয়, সেটা আপনাদের হবে কিনা জানি না, আপনাদের সাথে আমার এই চিন্তার মিল নাও হতে পারে।
আমার এই দেশের সৌন্দর্যটাকে দেখতে হলে আপনাকে অবশ্যই বাইক নিয়ে বেরোতে হবে। আপনি 4 চাকার ভিতরে বসে, বাসের ভিতরে বসে, ট্রেনের ভিতরে বসে এই সৌন্দর্যগুলো আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। আপনি যদি প্লেনেও চড়েন, হেলিকপ্টারেও চড়েন, কিন্তু এই যে সুন্দর বিষয় আশয়গুলো আপনি দেখতে পাবেন না কখনো। বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বাইক নিয়ে বের হতেই হবে।